আপনি যদি 2027 সালে ওয়েব ডেভেলপার হতে চান তাহলে একটা আনকমফোর্টেবল কোশ্চেন দিয়ে শুরু করি। আপনি কি শুধু কোড লিখতে চান নাকি এমন একটি অ্যাপ্লিকেশন বানাতে চান যেটা নিজের কিছু কাজ করতে পারে? কারণ ওয়েব ডেভেলপমেন্ট এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা ভাবতাম HTML শিখবো, CSS শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, তারপরে একটি জব পাবো। কিন্তু এখন একজন ডেভেলপারকে ফ্রন্ট এন্ড জানতে হচ্ছে, ব্যাক এন্ড জানতে হচ্ছে, ডাটাবেস কীভাবে বুঝতে হচ্ছে, ডিপ্লয়মেন্ট জানতে হচ্ছে। তার সাথে চলে এসেছে এআই। এখন এর পরের স্টেপ হচ্ছে এজেন্টিক এআই। মানুষ শুধু এআই কোডকে প্রশ্ন করলাম আর সে আনসার দিল, শুধু এটা না, বরং এআইকে একটা গোল দিলাম আর সে নিজের প্ল্যান করবে, টুলস ব্যবহার করবে, বিভিন্ন কাজ করবে এবং একটি রেজাল্ট নিয়ে আসবে। তাহলে 2027 সালে ওয়েব ডেভেলপার হতে চাইলে আসলে কী কী জানতে হবে? আমি পুরো ওয়েব ডেভেলপারকে 5টি লেয়ারে ভাগ করে দেখাচ্ছি। আর শেষের লেয়ারটা আপনারা বুঝতে পারবেন পুরো অ্যাপ্লিকেশনটা বানানোর চিন্তাটা আপনাকে বদলে দিতে পারে। লেয়ার 1, চলুন একদম শুরু থেকে শুরু করি। প্রথম লেয়ার হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সেই অংশ যেটা ইউজার দেখতে পায় এবং ব্যবহার করতে পারে। বাটনে ক্লিক করা থেকে শুরু করে ফর্ম ফিল করা, ড্যাশবোর্ড দেখা, প্রোডাক্ট সার্চ করা, অ্যানিমেশন দেখা, সব কিছুই ফ্রন্ট এন্ডের অংশ। এখানে ফাউন্ডেশন হিসেবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হবে। এরপর রিঅ্যাক্টের মতো মডার্ন লাইব্রেরি জানতে হবে এবং নেক্সট.js-এর মতো ফ্রেমওয়ার্ক শিখতে হবে। কিন্তু এখানে আমি একটি মিস্টেক্স অনেক ডেভেলপারকে দেখতে পেয়েছি। তারা ভাবে রিঅ্যাক্ট শিখলে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার। না, রিঅ্যাক্ট একটা মাত্র টুলস। আপনি যদি জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালস বুঝতে না পারেন তাহলে ফ্রেমওয়ার্ক চেঞ্জ হলেই আপনি আবার বিগিনার হয়ে যাবেন। তার আগে বুঝতে হবে ব্রাউজার কীভাবে কাজ করে, HTTP কি, DOM কি, জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, তারপর ফ্রেমওয়ার্ক। কারণ টুল চেঞ্জ হবে কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জ হবে না। লেয়ার 2, এবার আসি ব্যাকএন্ডে। ধরুন আপনি একটি ব্যাকএন্ড সুন্দর ই-কমার্স ওয়েবসাইট বানাইলেন, ইউজার লগ ইন করছে, প্রোডাক্ট দেখছে, কার্ড প্রোডাক্ট রাখছে, অর্ডার করছে, পেমেন্ট করছে। এখানে একটা প্রশ্ন, এইসব আসলে কন্ট্রোল করছে কে? ফ্রন্ট এন্ডে শুধু ইউজারকে ইন্টারফেস দেখাচ্ছে, পিছনে পুরো লজিক হ্যান্ডেল করছে ব্যাকএন্ড। ইউজার লগ ইন ভেরিফাই করা, অর্ডার প্রসেস করা, পেমেন্ট চেক করা থেকে শুরু করে ইমেল পাঠানো, ডাটা প্রসেস করা, এইসব ব্যাকএন্ডের কাজ। এখানে Node.js, Express.js, Next.js, ফাস্টঅ্যাপের মতো বিভিন্ন টেকনোলজি ব্যাকএন্ড ইউজ করা হয়। কিন্তু আমার অ্যাডভাইস খুব সিম্পল, সব টেকনোলজি একসাথে শিখবেন না, শুধু একটি স্টেক বেছে নিন, তারপর সেটা দিয়ে রিয়েল অ্যাপ্লিকেশন বানান। কারণ 10টি ফ্রেমওয়ার্ক নাম জানা আর একটি ফ্রেমওয়ার্ক এর মতো ভ্যালুয়েবল প্রবলেম সলভ করতে পারে এক জিনিস না। লেয়ার 3, তারপর আসে ডাটাবেস। এটা অনেক অ্যাপ্লিকেশনের মেমোরি। আপনার ওয়েবসাইটে হাজার হাজার তাদের ইনফরমেশন কোথায় থাকবে, প্রোডাক্ট কোথায় থাকবে, অর্ডার হিস্টোরি, পেমেন্ট ইনফরমেশন, এর মতো মেসেজেস, সব কিছু ডাটাবেসে সেভ থাকবে। এখানে PostgreSQL, MySQL কিংবা MongoDB-এর মতো ডাটাবেস টেকনোলজি দেখতে পারেন। কিন্তু শুধু ডাটা সেভ এবং রিট্রিভ করতে পারলেই তো শেষ না। আপনাকে বুঝতে হবে কীভাবে ডাটাবেস ডিজাইন করতে হয়, কীভাবে রিলেশনশিপ মেনটেন করতে হয়, কীভাবে একটা কোয়েরি স্লো হচ্ছে, ইন্ডেক্স কখন ব্যবহার করতে হবে, কীভাবে বড় অ্যাপ্লিকেশনগুলো ডাটা এফিসিয়েন্সি হ্যান্ডেল করতে হয়। এবং ছোটো প্রজেক্টে ডাটাবেস ডিজাইন হয়তো বা ধরা পড়বে না ভুলগুলো, কিন্তু বড় অ্যাপ্লিকেশনগুলো পারফরমেন্সগুলো নষ্ট করে দিতে পারে। লেয়ার 4, ডিপ্লয়মেন্ট ফেজ। এখানে একটা ইন্টারেস্টিং সিচুয়েশন চিন্তা করুন, আপনি 3 মাস ধরে একটা অ্যাপ্লিকেশন বানালেন, সব কিছু লোকাল হোস্টে পারফেক্ট। আপনি খুব এক্সাইটেড, একটা ক্লায়েন্টকে বললেন আপনার ওয়েবসাইট রেডি। ক্লায়েন্ট বলল গ্রেট, লিঙ্ক দেন। আপনি মনে করলেন লিঙ্ক, অ্যাপ্লিকেশন তো আমার ল্যাপটপে। তা এই জায়গায় হচ্ছে ডিপ্লয়মেন্ট। আপনার অ্যাপ্লিকেশন কীভাবে সার্ভারে যাবে, ডোমেন কীভাবে কানেক্ট হবে, SSL কীভাবে কাজ করবে, Nginx কীভাবে কাজ করবে, ডকার কেন ব্যবহার করব, লিনাক্স সার্ভার কীভাবে ম্যানেজ করবে, গিট এবং গিটহাব কীভাবে ব্যবহার করব, এই পর্যন্ত বেসিক লেভেলে জানা উচিত। আপনাকে ডেভস ইঞ্জিনিয়ার হতে হবে না, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনকে প্রোডাকশনে নিয়ে যেতে পারে একটা মডার্ন ওয়েব ডেভেলপার হিসেবে আপনার এটা দায়িত্ব। লেয়ার 5, AI প্লাস এজেন্টিক AI। এবার আসি সবচেয়ে এক্সাইটিং এর জায়গায়, AI। কিন্তু AI আমাদের এখানে ChatGPT কোড জেনারেট করার কথা বলছি না, কারণ এখন AI শুধু কোড লেখার টুল হিসেবে থাকছে না,
বরং এটি এখানে এসেছে এজেন্টিক এআই। সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আপনি একটি ই কমার্স অ্যাপ্লিকেশন বানিয়েছেন। আগে কাস্টমার সাপোর্টের জন্য ইউজার একটা মেসেজ পাঠাবে, আমার অর্ডার কোথায়। তারপর একজন সাপোর্ট এজেন্ট ড্যাশবোর্ড খুলবে, অর্ডার খুঁজবে, স্ট্যাটাস দেখবে, কাস্টমারকে রিপ্লাই দিবে। এখন ইমাজিন করুন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে একটি এজেন্টিক ইউজ করা হয়েছে। কাস্টমার বলল আমার অর্ডার কোথায়, এজেন্ট নিজের বুঝলো কাস্টমার কি জানতে চাচ্ছে, তারপর আপনি ডাটাবেস থেকে অর্ডার ইনফরমেশন খুঁজলো, প্রয়োজন অনুসারে শিপিং সিস্টেম বা অন্য এপিআই থেকে ইনফরমেশন নিল, তারপর কাস্টমারকে একটি ন্যাচারাল আনসার দিল। এখানে শুধু আনসার জেনারেট করছে না, আপনার অ্যাপ্লিকেশনের টুলস ব্যবহার করছে। এটাই এজেন্টিক এর ইন্টারেস্টিং দিক। আর এখানে ওয়েব ডেভেলপমেন্ট এর নতুন লেভেলে যেতে পারে। ধরুন আপনি একটি সার্চ অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, ইউজার বলল আপনার জন্য গত 30 দিনে একটি সেলস রিপোর্ট তৈরি করো এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়ার প্রোডাক্টগুলো দেখাও। একটি ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনকে ইউজারকে অনেকগুলো বাটনে ক্লিক করতে হবে, ডাটা সিলেক্ট করতে হবে, ফিল্টার করতে হবে, এরপর জেনারেট করে আনসার বের করতে হবে। কিন্তু এজেন্টিক এআই থাকলে শুধু তার কোয়েরিটা বলবে, এজেন্ট ডাটাবেস থেকে ডাটা আনবে, প্রয়োজন অনুসারে ক্যালকুলেশন করবে, ডাটা অ্যানালাইসিস করবে, চার্ট তৈরি করতে পারবে, তারপরে একটা মিনিংফুল সামারি আনসার দিতে পারবে। মানে আপনার অ্যাপ্লিকেশন আর শুধু ক্লিক ইনপুট আউটপুটে থাকছে না, এটা হয়ে যাচ্ছে গোল থেকে এআই থিংস থেকে ইউজার টুলস থেকে ফিক্সড অ্যাকশন অ্যান্ড দেন কিপ রেজাল্ট। এটাই 2027 সালে ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে এক্সাইটিং জায়গার মধ্যে একটি। কিন্তু ডেভেলপারের কাজ কি তাহলে শেষ? একদমই না, বরং ডেভেলপারের কাজ আরও ইন্টারেস্টিং হয়ে যাবে। আগে আপনি ভাবতেন আমি কিভাবে এই ফিচারের কোড লাগবো, এই যুগে আপনি ভাবেন কীভাবে এই প্রবলেমটা এমনভাবে ডিজাইন করব যাতে এআই ইন্টেলিজেন্টলি সলভ করতে পারে। আপনাকে জানতে হবে এআইপিআই কীভাবে ইন্টিগ্রেট করতে হয়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কীভাবে অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে হয়, টুল কলিং কীভাবে কাজ করে, এজেন্ট কীভাবে টুলস ব্যবহার করতে হয়, এজেন্ট কি ডাটা অ্যাক্সেস করতে পারে, কোন পারমিশন থাকবে, কীভাবে এর ভুল কমানো যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই কি আপনার অ্যাপ্লিকেশনের সাথে সেফলি রিলেবলি ইন্টিগ্রেট করবে। এবং আমি শুধু ডাটাবেসে অ্যাক্সেস দিয়ে দিলাম, ভাই যা ইচ্ছা করো, এটা তো প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং না। আপনাকে পারমিশন, সিকিউরিটি, হিউম্যান অ্যাপ্রুভালের মতো বিষয় বুঝতে হবে। তাহলে 2027 ডেভেলপার আসলে কেমন হবে? আমার কাছে ফিউচারের জন্য একটা স্ট্রং ওয়েব ডেভেলপার এমন একজন না যে 25টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, বরং এমন একজন যে একটা প্রবলেম বুঝতে পারবে, ফ্রন্ট এন্ড বানাতে পারে, ব্যাক এন্ড তৈরি করতে পারে, ডাটাবেস ডিজাইন করতে পারে, অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারে, এবং প্রয়োজন হলে এবং এজেন্টিক এআই ব্যবহার করে অ্যাপ্লিকেশনটা আরও ইন্টেলিজেন্ট করে তুলতে পারে। মানে শুধু আপনি ওয়েবসাইট বানাচ্ছেন না, আপনি এমন একটি সিস্টেম বানাচ্ছেন যেটা ইউজার কাজ সহজ করে দিতে পারে। তাহলে আপনার শেখার ডকুমেন্ট কী হতে পারে? আপনি যদি একদম বিগিনার হন, তাহলে আমার মতে এভাবে এগোতে পারেন: HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তারপর React.js, Next.js, নেক্সট ব্যাকএন্ড এপিআই, অথেন্টিকেশন, তারপর PostgreSQL, MongoDB ডাটাবেস, তারপর লিনাক্স, ডকার, ডিপ্লয়মেন্ট। ফান্ডামেন্টালস স্ট্রং হয়ে গেলে এআইপিআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, র্যাক, টুল কলিং, এজেন্টিক এআই, এগুলো এক্সপ্লোর করতে পারেন। তারপর সবগুলো একসাথে নিয়ে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বানাতে পারেন। আর শেষ কথা, আরেকটা খুব অনেস্টলি বলি, ওয়েব ডেভেলপমেন্ট শেখার সময় আপনার অনেকবার মনে হবে ভাই আমি কিছুই পারি না। এই একটি ইউআরএল ফিক্স করতে 2 ঘন্টা চলে যাবে, একটি বাগের জন্য পুরো রাত বসে থাকতে হবে। স্ট্যাক ওভারফ্লো, ডকুমেন্টেশন, ইউটিউব সব কাজই করবেন শুধু একটি ফিচার বানিয়ে কীভাবে আমি বানালাম। আবার কখনো একটি হিরো দেখে মনে হবে আজকে আর ডেভেলপার থাকবো না। এটাই নর্মাল, কারণ ডেভেলপার হওয়া মানে সব কিছু জানা না। ডেভেলপার হওয়া মানে কিছু না জানলেও কীভাবে শিখে প্রবলেম সলভ করতে হয় সেটা জানা।
আর এআই আসার পরে এই স্কিলটা আরও ইম্পর্টেন্ট হবে, কারণ এ আপনার কোডিং স্পিড বাড়িয়ে দিতে পারে, এ আপনার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, এজেন্টিক এআই আপনার অ্যাপ্লিকেশনের কাজ করতে পারে। কিন্তু কোনো প্রবলেম সলভ করতে হবে, কীভাবে সলভ করতে হবে এবং এর কীভাবে ব্যবহার করে কোথায় ব্যবহার করতে উচিত, এই ডিসিশনটা এখন আপনাকে নিতে হবে। তাই 2027 সালে যদি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে শুধু কোড শিখতে চাবে না, প্রবলেম সলভিং শিখুন, সিস্টেম ডিজাইন বুঝুন, এই ব্যবহার করতে শিখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বানান। কারণ শেষ পর্যন্ত কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কয়টা ফ্রেমওয়ার্ক শিখেছো, তোমাকে শিখেছে জিজ্ঞাসা করবে তুমি কি বানাতে পেরেছো। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং কমেন্ট করুন আপনি ওয়েব ডেভেলপার কোন লেয়ারে আছেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে।